বুধবার রাতে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সংঘের একটি অনুষ্ঠান চলছিল। কেউ গানের মাধ্যমে, কেউ ছবি আঁকার মাধ্যমে, আবার কেউ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে অঙ্কন শিল্পীরা স্ট্রিট পেন্টিং করছিলেন। সেখানে লেখা হয়, চটি চাটা বন্ধ করুন। আর এই ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মাথা ভাঙায়। এরপরে বেশ কিছু যুবক সেখানে এসে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপরে রাস্তার লেখা মুছে ফেলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনই অভিযোগ উঠেছে। আন্দোলনের মধ্যে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব এসে হাজির হন, যদিও তাদের দাবি কেউ কোনো মারধর করেনি। তবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার জুড়ে। মাথা ভাঙার এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। এই যে আজকে এই যে উত্তেজনা, না, উত্তেজনার ব্যাপার নাই। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে হঠাৎ কি হলো? হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম। না, এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়? না না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো না, দেখিনি তো। আমি যে একটু আগে আসলাম, এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই।